যে আন্দোলনের কারণে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে এনে বিল পাস করে তত্ত্বাবধায়ক সরকারের দিনের কাছে ক্ষমতা দিয়ে নিজে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ এবং তার সাথে আরো কিছু দল এই লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে। সেই সময় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা ব্যর্থ করে দিয়ে আর্মি ব্যাক গভর্নমেন্ট 111 তারা সৃষ্টি করেছিল। সেই কারণে তো আমরা ভয় পাই। ভয় পাওয়াটা অমূলক না। আজকের এই সরকারও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পরবর্তীতে কি হবে? এই ভয় পাওয়াটা তো অমূলক না। এই কারণে আমরা চাই ডক্টর ইউনূসের সরকার সফল হোক। সফলতা হলে তখনই যে দীর্ঘদিন আমরা ভোটের জন্য অপেক্ষা করছি। অনেকে বলেন ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি? হ্যাঁ, ভোটের জন্যই তো পরিবর্তন। ভোটের জন্যই আমরা রক্ত দিয়েছি। নির্বাচিত সরকারের জন্যই আমরা রক্ত দিয়েছি। নির্বাচিত সরকারের জন্যই এই পরাজিত ফাঁসিবাদকে আমরা বিতাড়িত করেছি। নির্বাচন করতে ভয় পাবেন কেন? আমরা তো বলি নাই সংস্কারবিহীন নির্বাচন। 6 মাস চলে গেল, প্রায় 5 মাসের উপরে। এখন পর্যন্ত কোনো সংস্কারের কোনো কার্যক্রমই নাই। ওই লাল ফিতর ফাইলের মতো যদি ফাইল চালাচালি হতে থাকে, কি হবে, কবে হবে, কোন ঢঙে হবে, এটা কি শীতল হবে না গরম হবে, এটা কি নরম হবে না শক্ত হবে, এটাকে চিন্তা করতেই যদি 2 বছর চলে যায় তাহলে আর কাজ করবেন কখন? ইতিমধ্যে তো জনগণের নাবিশ্বাস উঠেছে। জনগণের নাবিশ্বাস উঠেছে। জনগণ যে কারণে পরিবর্তন চাইল, সেই পরিবর্তন তো লাভ হয় নাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারেন নাই। সিন্ডিকেট এখনো ভাঙতে পারেন নাই। চোরাচালান এখনো বন্ধ হয় নাই। যারা বিদেশে টাকা পাঠিয়েছে সেই সমস্ত টাকার উদ্ধার হয় নাই। যারা ব্যাংক লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয় নাই। যারা গণহত্যা চালিয়েছে তারা সীমান্ত অতিক্রম করে কিভাবে ভারত চলে গেল, এটাও তো আজকে প্রশ্ন। তাই আমরা এই সরকারকে এখনই দোষের কাঠগড়ায় দাঁড়া করাতে চাই না। কারণ আমরা মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতির জন্য একটা চরম সংকট সামনে চলে আসবে। আমরা এই সরকারকে সার্থক দেখতে চাই, এই সরকারকে সফল দেখতে চাই। সেই কারণে আমরা চাই এই সরকার একটি দল নিরপেক্ষ সরকার।